হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি মুনমুন একটা নতুন একটা সুন্দর মেলার ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো বুঝতেই পারছো, মেলা মানে প্রচুর লোকের সমাগম, এত ভিড় বলার মতো নয়। তো প্রথমেই বলি, এই মেলাটার নাম হচ্ছে পৌষ মেলা। এটা হয় দামোদর নদীর মাঝখানে, বর্ধমানে হয়, সদরঘাট বলে একটা জায়গাতে। তো এটাও আমরা বলে থাকি এটা ঘুড়ির মেলা। প্রচুর রং বেরঙের ঘুড়ি ওড়ে এখানে, সেদিনকে প্রচুর প্রচুর ওড়ে। তো এত ভিড় হয় না বন্ধুরা, কি বলবো, এই মেলাটাতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, নিজের পা ফেলার জায়গা থাকে না। তো আমি যখন এবছর গেছি, ভাবলাম তোমাদের সাথে, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবো না, তাই কখনো হয় নাকি, তাই ভিডিওটা শেয়ার করতে শুরু করলাম। বেশি হয়তো তোলা হয়নি, কিন্তু যেটুকুনি শেয়ার করছি সেটুকুনি তোমাদের সাথে দেখাচ্ছি। এই একটা খেলা দেখো, খেলাটা দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু খেলাটা কিন্তু অতটাও সহজ নয়। দেখে মনে হবে খুব সহজ, একটা বল মারলে সব কটা গ্লাস নাকি পড়ে যাবে, কিন্তু না, পড়ে না। আর এই মেলায় সবথেকে বেশি বিখ্যাত হচ্ছে শাঁক আলু। তো এখানে গেলেই কিন্তু বেশিরভাগ মানুষ শাঁক আলুই কিনে নিয়ে যায়। দেখো, এই এও কিন্তু পারলো না, দেখো সবকটা গ্লাস ফেলতে, কেউ ফেলতেই পারে না চট করে। আমি আরেকটা মেলায় গেছিলাম, সেখানে আমি 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, জানো, সবাই কিন্তু ফেলছে, কিন্তু কারোর পড়ছে না। হয়তো একজন কি দুজনের হয়, জানি না কারণটা কি। তোমরাও হয়তো দেখে থাকবে অনেক মেলাতে। তো এই দেখো, আর একজনের ট্রাই করছে, দেখি, এই দেখো, তারও হলো না। তো এই মেলাটা তোমরা যদি চাও আসতে পারো, পৌষ মাসের শেষের দিকে হয় বর্ধমানে সদরঘাটে ঘুড়ির মেলা। এক নামেই কিন্তু সবাই জানে। এই মেলাটা কিন্তু ভীষণ ভীষণ ভিড় হয়, মানে এত ভিড় যে বলার মতো নয়, কিন্তু সেরকম রং বেরঙের জিনিসও থাকে। এই দেখো নদীর বাঁধ, ওটা হচ্ছে নদীর বাঁধ, ওটা যাচ্ছে, এই যে প্রচণ্ড লোক, প্রচুর লোক। আর বেশি কিন্তু বন্ধুরা, এই মেলায় এলে ধুলো খেতে হবে, বুঝতেই পারছো, নদীর বালি, শুধু বালি ধুলো, মানে যা, মানে কি বলবো, মানে পরিষ্কার মুখ একদম কালো হয়ে যাবে, এত বালি। এই বাবা, এই নাগরদোলায় চাপতে আমার যে কি ভয় লাগে, কি বলবো তোমাদের। আমি তো একবার চেপেছিলাম, মানে আমি এত চিৎকার করেছি, তুমি চিন্তা করতে পারবে না তোমরা, এত চিৎকার করেছি। আমার তো ভীষণ ভয় লাগে নাগরদোলায় চাপতে, বিশেষ করে তো এইগুলোতে আমি খুব ভয় পাই গো। তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। দেখো, এত ভিড়, এত ভিড়, আর কুয়াশায় পুরো ঢেকে গেছে নদীর ধার। জায়গাটা কিন্তু খুব সুন্দর, যেন মনোরম একটা দৃশ্য, এত ভালো জায়গাটা যে বলার মতো না। তো তোমরা বন্ধুরা পারলে কিন্তু একবার এসো, অবশ্যই এসো। এই দেখো, একটা ঘুড়ি ভোগ কাটা হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে সদরঘাটের ব্রিজ, মানে নদীর ব্রিজ, দামোদর নদীর ব্রিজ। ব্রিজের উপরে লোকগুলোকে দেখছো, লোকের দেখাই যাচ্ছে না, মানে এত লোক, এত লোক, মানে কল্পনা করার বাইরে। শুধু লোকের মাথাগুলো দেখা যাচ্ছে, তাও এখান থেকে জুম করে তোমাদের যেটুকুনি আর কি দেখাতে পারলাম। তো তোমরা ভালো থেকো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পারলে আমাদের এই বর্ধমানে মেলাটা একবার এসে ঘুরে যেও। দেখো, দেখতে দেখতে কিন্তু অন্ধকার নেমে আসছে আস্তে আস্তে। এবার আমাদের কিন্তু বাড়ি যাওয়ার পালা শুরু হচ্ছে। বর বলছে আর বেশিক্ষণ কিন্তু এখানে থাকা যাবে না, এবার সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি চলো। সাথে ছেলেও আছে। ওয়েদারটা খুব একটা ভালো নয়, কুয়াশা কিন্তু পড়ছে মাথার ওপরে, ঠান্ডাটাও কিন্তু জমিয়ে পড়েছে, তাই না বলো? আমাদের বর্ধমানে তো ভীষণ ঠান্ডা পড়েছে গো, ভীষণ ঠান্ডা পড়েছে, খুবই ঠান্ডা করছে। যেহেতু পাশে একটা বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে এসেছি। তো এইভাবেই আমাকে তাহলে ভালোবেসো। এই বাবা, এটা আবার কি খেলা, দেখো দেখো দেখো, এটা আবার কি খেলা? এই খেলাটা কিন্তু আমি কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। তোমরা কি কেউ দেখেছো নাকি? দেখলে পরে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো আমি এটা খেলাটা কখনো দেখিনি। তো তোমাদের কি কেমন কি লাগলো মেলাটা, আমাকে লাইক করে কমেন্ট করে জানিও। তো টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো, টাটা।